অবস্থা। এটা কথা, মেলা বসেছে, খাইয়ে দিচ্ছি। ছেলে স্কুল যাবে, পড়ে আসলো, এসেই চান করলো। আর মানে জল ফলের আমার আজকে যাওয়ার ছিল, তো সে যাবো কখন নিজেও জানি না। ওকে খাইয়ে টাইয়ে রেডি করি, তরকারি ফরকারি গরম করি। আবার মাছ আনতেও যায়নি, ইসে কি বলে, বাজারেও যায়নি। দেখি দুটো ডিম নিয়ে আসি, কালকেও তো নিরামিষ খেয়েছিলাম। ডিম আনতে হবে, মুড়ি আনতে হবে, মুড়ি নেই তো, মুড়ি আনতে হবে, দুটোই আনতে হবে। দেখি বেরোবো। আমার ভাল লাগছে না, এত হাত পা ব্যথা করছে, তার মধ্যে হেঁটে যাওয়া আমার ভীষণ কষ্ট। আমার ছেলে ক্যামেরা ধরেছে, হাত দেখতে দেখতে আমার ছেলের কোন দিকে বেঁকে যাচ্ছে। তো চলো ওকে খাইয়ে টাইনি স্কুলে পাঠাই, তারপরে যাবো, তারপর তোমাদের সাথে কথা বলি। ছেলেকে খাই দাই রেডি করে দিলাম। আর ছেলে এই যে বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, এই ছেলে যাচ্ছে হচ্ছে স্কুল। আর কিট্টো পড়ে যাচ্ছে, বুট পরবে না, মোজা ফোজা ভিজে যাবে, বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর, দেখতেই পাচ্ছ। আর ওই যে চলে যাচ্ছে ও। আর আজকে স্কুলে ইংরাজি বই দেবে, জানো তো। ছেলে সোম বুধ শুক্র এমনিতেই যায়, ওদিন প্র্যাকটিক্যাল থাকে। আর ছেলে যে যাচ্ছে দেখতেই পাচ্ছ। আর কি বলো তো, আগে ছিল নিরামিষের দিনগুলো আগে স্কুল ছিল, সেটাতে আমার খুব অসুবিধা হতো। কেন বলো তো, ওর খাওয়া দাওয়া নিয়ে খুব অসুবিধা হতো। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর সকাল সকাল চলে এসেছি, সকাল না 11টা 10 বাজে, বুঝেছো। সকালে ছেলেকে খাই দাই পাঠিয়ে দিই, ভিডিওর কিছু কাজ ছিল করেছি। কেন, আর এই যে গন্ধ, ময়লার গাড়ির গন্ধ, আর গন্ধতে টেকা যায় না। সকাল থেকে আজ যাওয়ার ছিল, যেতেও পারলাম না, কি বলবো। আর এই দেখো পেঁপে গাছটা বড় এদিকে ঝুলে গেছিলো, এই দেখতে পাচ্ছি যে দড়ি দিয়ে বড় বেড়ার সাথে বেঁধে দিয়েছে। আর পুঁই শাক গাছগুলো ঢুকে একদম ঘরে ঢুকে যাচ্ছে। দেখি চিংয়ের আওয়াজ, যে কথা বলারই উপায় নেই, জানো তো, প্রচুর। আর মাথা চনচন করে। কালকে দুপুর থেকে জল পাই না, সেই সমস্ত কিছু খালি, কোনো কিছু ভর্তি নেই। দেখো সব কোনোটাতে কোনো জল নেই। যে এই যে জল কি অবস্থা, মাঝে মাঝে গরম পড়লে এরকম হয়, আর এখন তো মাঝে মাঝে একদিন দুদিন পরই এরকম হয়। ব্রাশটা নিলাম, ওদের মেশিনের আওয়াজে তোমার মাথা একদম পুরো হ্যাং করে দেবে, এত আওয়াজ। আর দেখলে গামলা বালতি সব খালি। কালকেরে দুপুরে যে কারেন্ট গেল, সেই থেকে যে জলের সমস্যা ধরেছে। আজকে সকালে মাত্র 5 গামলা জল পেয়েছি। 5 গামলা জলে দু পরিবার ভাগ করে নিয়েছে, আমি 2 গামলা, ও 2 গামলা, আর 1 বালতি 1 বালতি। এই হচ্ছে যে সকালে জল পাওয়া। সকালে একটু জল পাইনি, সব খালি। চান করে কালকে রাতে বর চান করেছে, সেই জন্য আরও খালি হয়ে গেছে। সকালে বাথরুম যাওয়াতে একদম জল পাই, নাহলে ওদিকে সাদা বালতিটা আমার ভরাই থাকে, ওই বালতিতে জল আমার লাগে না, জানো তো। ছেলেকে খাই দিয়েছি। আর এখানে এই যে ভাত তরকারিগুলো সব গরম করব। এখন ভাবছিলাম এসে যাব, ওই দোকানে যাব। টুকরো করে ভিডিও করলাম, টুকরো করে কথা বললাম তোমাদের সাথে। এই আওয়াজ মানে আমি টিকতে পারছি না। ক্যামেরার ভিতরে তো, ভিডিওর ভিতরে তো মানে মারাত্মক আওয়াজে পরিণত হবে। মানে এত সারা দিন চলছে, আর মাথা যন্ত্রণা আমার ফেটে যাচ্ছে। কিছু করার নেই, কিন্তু যাওয়ার আছে। দোকান তো এখন যেতেই হবে, যেখানে যাওয়ার ছিল সেখানে না যেতে পারলাম না, বাদ দাও। দোকান গিয়ে এগুলো গরম করে রেখে গুছিয়ে সব বাসন কোসন বার করে মেজে ঘষে যতটা পারবো জল ভরে তারপর দোকানের দিকে যাবো। রয়েছে কতগুলো ভাত, দেখো ঢাকা দিয়ে রাখি, এখন ভাত খাওয়ার সময় নেই, কাজগুলো করব। বাসন রয়েছে, গ্যাস মুছবো, বাসন মাজবো, তারপরে একটুখানি আবার বেরোনোর আছে, তো কখন বেরোবো। জল না পেলে তো ওই বাসন কোসন মাজতেও পারবো না। আর জল পড়ছে, চলো তোমাদের একবার দেখাই। আর আজকে অনেকগুলো বাসন হচ্ছে, দেখতে পাচ্ছ জল পড়ার ছিঁড়ি। এই জল কতক্ষণে ভরবে, একটা গামলা ভরতে 1 ঘন্টা পার করে দিচ্ছে, জানো তো। 1 ঘন্টার উপরে লেগে যাচ্ছে। আর এই যতই মানে এখন এই টাইম কলে এত জলে আয়রন পড়ে, যতই মাজো গামলা সেই হলুদই লেগে থাকে, মানে পরিষ্কার আর হতে চায় না। অ্যাসিড আমি দিই না, কেন আমরা নিত্য প্রয়োজনীয় জল ব্যবহার করি, তো ওই জন্য অ্যাসিড দিই না, হাতেই মাজি। আর আজকে অল্প জলে গ্যাস মুছতে হবে, কিছু করার না। আর এই পটল কটা দেখলাম নষ্ট হচ্ছে, তার জন্য বার করে রেখেছি। আর চকি ফকি সবই পরিষ্কার। আর মশারিটা দেখো কি সুন্দর চকচকে হয়ে গেছে, কালকে কেচেছি। আসলে পাখা চলে তো ওই জন্য একটু কালো হয়ে যায়, আর এমনি রেখেও কালো হয়। তরকারিটা গরম করেছিলাম, গ্যাসের উপর রেখে গেছি, যে এটা হচ্ছে ঠান্ডা করার জন্য, নাহলে ঢাকা দিতে পারবো না, নষ্ট হয়ে যাবে। আর এতটা তরকারি কি বলো তো, আমাদের শুধু দুপুরে লাগবে না, থেকে যাবে রাতে। আবার ছেলে এসে তো দুপুরে খায় না, তখন ও আবার বিকালে খাবে, তো ওই জন্যে তরকারিটা ঠান্ডা করে রাখলে না নষ্টটা একটু কম হয়, জানো তো। একবার বেরিয়ে গেলাম, দাঁড়াও, একবার বেরোলাম, দেখলাম বৃষ্টি পড়ছে, দিয়ে আবার জামা কাপড় তুলতে ঢুকে পড়লাম। আচ্ছা, ঢুকে আবার বেরোলাম, দিয়ে দেখছি দরজা কি বলে কালো হয়ে গেছিলো। দরজা দেখছি খুলে ভিতরে পড়ে গেল, আবার গিয়ে দরজা আটকালাম। আবার দেখো বৃষ্টি পড়ছে, অনেকক্ষণ সকাল থেকে বেরোবো করে ডিম আনতে যাবো বলে যাওয়া হচ্ছে না, না ডিমটা নিয়ে চলেই আসি।
রান্না কি করব বলো, রান্না করার তো অসুবিধা। তরকারি আছে, পটলটা দেখলে লাল হয়েছে, পটলটা ভাজবো আর ডিমে ঝোল করব। ছেলে আবার বলে গেল আমার জন্য কিন্তু ডিম আনবে না, কেন কি জানি, ছেলের মুখটা কালো করে রয়েছে, বুঝতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, বললো না স্কুল তো চলে গেল, ভগবান জানে। আগে ডিমটা নিয়ে আসি। আর বৃষ্টি পড়ছে, আর জলের যে অবস্থা, গামলা পাইপ দিয়ে এসছি, এক ছিটে ফোঁটা করে জল পড়ছে, মানে কি বলবো, তোমাদের তো দেখালাম কি জল কিভাবে পড়ছে। কতক্ষণে ভরবে বলো তো, বলো, ভালো লাগে না, জল জল করে এক অশান্তি, শেষ নেই। ডিমও কি খাবে, যেমন সবজির দাম তেমন ডিম, 7 টাকা করে ডিম। ফাটা ডিম দুটো পেলাম, নিলাম, ভাগ্যিস গেলাম, কেন সবাই বেছে তাই খোঁজে, দেখো কত মানুষ ডিম নিচ্ছে, তারা তাই খুঁজছে। ফাটা ডিম 4 টাকা আর গোটা ডিম 7 টাকা। বাবা কিনে নিলাম, একটা মুড়ি নিলাম, 50 টাকা বিল হয়ে গেল। ভাবতে পারো কি খাবে মানুষ, কিছু খাওয়ারই নেই, ইনকাম নেই 200 টাকা আর খরচা 500 টাকা। চলো যাই। চলে এসে দেখো দেখো হাতে একটু জোর পাচ্ছি না, জানো তো, হাতগুলো না আমার মানে কি বলবো, যা তা অবস্থা হয়ে গেছে। ওই দেখো হাড়ি দিয়ে একটু জল ঢালতে গেছি, পুরো জল পরে কি অবস্থা, আমার মানে কাজ বেড়ে যায়। যেদিন কাজ বেশি থাকে সেদিনকার কাজ আমার বাড়তেই থাকে। এগুলোকে কি করব বলো তো, এখানে সব ভাঙা ভাঙা, এখানে মানে পোছনা দিয়ে চেপে জলটা তোলাও যাবে না, ওইদিকে ফাঁকে ফুঁকে ঢুকে আছে, সেই কারণে হাত দিয়ে কেচে জলগুলোকে দেখো তুলে নিচ্ছি। আর এই যে হাতের মানে কি যে সমস্যা হয়েছে না, থাইরয়েডটা হয়ে সবাই বলে যে হ্যাঁ প্রচণ্ড গা হাত পা ব্যথা হয়, প্রচণ্ড দুর্বল। আর ইদানিংয়ে যেন দুর্বল বেশি হয়ে যাচ্ছি, জানো তো, এত দুর্বল হয়ে যাচ্ছে হাতে জোরই পাই না। তো গায়ে হাত তো ব্যথা করছে, হাতে পায়ে জোর পাচ্ছি না, তার মধ্যে এত গরম লাগছে, তারপরে ডবল ডবল কাজ, সব কাজ ডবল ডবল। কুকারে ডিম আলু বসিয়েছি, জল পড়ে গেল, হাতের ব্যালেন্স রাখতে পারলাম না, হাতে এত ব্যথা করছিল আঙ্গুলগুলো। এই জামা কাপড়গুলো তুলে দিয়ে তারপরে গেছিলাম হচ্ছে ওই ইসে কি বলে, ওই ডিম আনতে, মুড়ি আনতে। এখন জামা কাপড়গুলো তো সব ভিজা, সবই তো মেলতে হবে, বলো। জল খালি জল ভরতে হবে, শান্তি নেই, শান্তি। রান্না করব, সবই বাকি। দেখি কটা বাজতে যায় বলো, 1টা বাজতে যায়। এতক্ষণে দেখো আমাদের 1 গামলা ভরেছিল, তারপর ওদের গামলা ভরলো একটা, তারপরে দেখলাম জল পড়ছে, হ্যাঁ, তার জন্য চলে আসলাম যে যেগুলো খালি আছে সেগুলোতে জল ঢেলে দিই, আবার বাথরুমে জল ঢালতে হবে, দেখ জানো তো, ওই জন্য ঝটপট করে জলগুলোতে এগুলো নিয়ে ওই বালতিতে ঢেলে দিচ্ছি। তা বলো, তাহলে রিলস বানানো, আপলোড দেওয়া, ভিডিও আপলোড দেওয়া, তারপরে এই যে থেকে থেকে দেখা, উঠে উঠে বারবার এসে আমাকে দেখতে হয়, তার মধ্যে হাঁটুগুলো দিয়ে আমি বসতে উঠতে পারি না, আর বারবার বসলে আবার উঠে উঠে এসে দেখো কতটা কি জল ভল, এগুলোও তো একটা কষ্টের, বলো, খাটনির কাজ, তাই না, এগুলো তো করতে হবে, তাই না, বলো তোমরা। তো কি করব, কিছু করার নেই, উপায় নেই, হাঁটু ব্যথা হোক আর যাই হোক, কাজ তো করতে হবে, কাজ ছাড়া তো আর ঘরের মেয়ে বউরা নেই না, প্রত্যেকটা মেয়ে বউদের আলাদা আলাদা করে কাজ আছে। সংসারে যারা বাইরে চাকরি বাকরি করে তাদের হচ্ছে কি বলো তো, বাইরে যাবে, এই একটা সারাদিন অফিসে বসবে, কষ্টর কাজ, হয়তো আধ ঘন্টা হলেও বা 1 ঘন্টা হলেও কিন্তু ওই কাজের মধ্যে কিন্তু মানে টিফিন খাওয়ার জন্য বিরতি আছে। কিন্তু এই যে সংসারে যারা কাজ করে, তার মধ্যে আমাদের মতো এক হাতে যারা ভিডিও করে, তাদের কিন্তু কোনো বিরতি নেই, কোনো বিরতি নেই, কোনো না। একা হাতে ক্যামেরা সেট করো, একা হাতে এডিট করো, একা হাতে পোস্ট করো, একা হাতে কি করে ভিডিওয় কি বলবে কি না বলবে, আর রোজ আলাদা আলাদা বলার ব্যাপার আছে, একরকম বলা যাবে না, আলাদা আলাদা সব থাম্বনেল ডিসক্রিপশন লেখার ব্যাপার আছে, একরকম হতে পারবে না, আজকে যেটা করবো, এগুলো সব ভাবনা চিন্তা করতে করতে মানে দিন পার হয়। আর আমি কি করি বলো তো, যখন ভিডিও শুরু করি তখন কিন্তু আমি কোনো কিছু ভাবনা চিন্তা করি না, আমি তখন হচ্ছে ভিডিও করার কাজ করি, তারপর সারাদিন যা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখতে পাচ্ছ বালতিটা একটু খালি ছিল, সেটাতে আবার পাইপ দিয়ে জলটা ভরে দিলাম, দিয়ে তুললাম, মোটামুটি এই গামলাটা ভরলে হবে। আর এখন হাঁড়িতে জল এইসব, আর আমি কোমরে একদম কাপড় গুজে নিয়েছি, তোমরা কিছু ভেবো না। এই যে রান্নার জল তুলতে যাচ্ছি হাঁড়িতে, কেন জল নেই, রান্নার জল তুলবো, তারপরে হবে রান্না। তো জলে পড়ছে প্রচণ্ড নোংরা, তো আগে ভরি দেখি কি হয়, এতক্ষণ তো দিইনি, কেন এতক্ষণ প্রচুর নোংরা পড়ছিল সেই জন্যে। দেখো দেখো জলের কি অবস্থা, কত নোংরা, এই জলে কি করে রান্না করবো। আর যা হোক থিতিয়ে গেলে যাও রান্না করা যাবে, কিন্তু একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ছে, জানো তো, এই গন্ধে মানে একদম পেট পাকাবে, ব্লিচিং টাইপের গন্ধ ছাড়ছে। তোমরা জানো আমি হাঁপিয়ে যাচ্ছি, আমার শরীর ভালো না, আমি আর নাজেহাল হয়ে যাচ্ছি আজকে, আমার পাগল অবস্থা হয়ে গেছে। জল নেই, জলে যেটুকু পড়ছে জলের এই অবস্থা,
গরম লাগছে, বারবার বৃষ্টি আসছে, ওইখানে মেশিনের আওয়াজে মাথা ঝনঝন করছে। আমার মানে আমি সব ছেড়ে ছুড়ে পালিয়ে যাই, এত বিরক্তি লাগছে। তেমনই গরম লাগছে, আমি গরম সহ্য করতে পারছি না। আমার জীবন মনে হচ্ছে একদম বেরিয়ে যাচ্ছে, একদম কয়লা হয়ে যাচ্ছে, এতটা কষ্ট হচ্ছে, বুঝেছো? কি বলবো বলো? কিছু বলার আছে? কিছু বলার নেই। গরমে পুরো নাজেহাল। ডিম আলু সেদ্ধ বসিয়েছি, অল্প করেই দিয়েছি। ছেলে বললো ডিম খাবে না বলেছিল, কেন জানি না, তবু এনে রাখলাম। মায়ের মন তো মানে না। আর এই পাকা পটলগুলো চিনি মাখিয়ে রেখেছি, মানে এগুলো কাটবো। এই বালতিতেও জল নেই, কালকে রাতে রান্না করেছি বালতির জল দিয়ে। এই ভাবলাম যে জল ভরে আনবো, এই তো জলের ছিটি অবস্থা। বলো কিসে কি করব বলতে পারো? আমি আজকে নাজেহাল হয়ে যাচ্ছি, মানে এত বিরক্তি লাগছে। তার মধ্যে লাইটার নেই, দেশলাই দুটো দেশলাই খালি হয়ে গেছে। দেশলাই এগুলো একটাতেও কাঠি নেই, ওখানে দেশলাই শেষ হয়ে গেছে, দেশলাই আনতে হবে। আমার তো পাগল পাগল অবস্থা গেছে, মানে কি বিভৎস গরম লাগছে। এই ছাতার মাথা 2-4 ফোঁটা বৃষ্টি দেয়, আর গরমের চোটে মানুষকে পাগল বানিয়ে দেয়। এত গরম, মানে টেকসই এর বাইরে, একদম পাগল অবস্থা হয়ে গেছে পুরো গরমের জ্বালায়। কুকার মাজতে হবে, কেন কাল নিরামিষ। সকালে তো জলের অবস্থা পাবো না, এখন যেটুকু জল পাবো সেটুকু থেকে কাজগুলো সারতে হবে। বর চান করবে, বর আমি আর পাচ্ছি না, সত্যিই পাচ্ছি না। আজকে যাওয়ার ছিল এক জায়গায়, সেখানেও যেতে পারলাম না। সন্ধ্যেবেলা দেখি যেতে পারি নাকি। দেখো বসিয়ে দিচ্ছি, এখন গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। আর লাইটারটা কি জানি কবে কিনে আনতে পারবো, লাইটারটার জন্য ভীষণ অসুবিধা হচ্ছে আর কি। তো এই বসিয়ে দিলাম, ভাতটা চাপিয়ে দিলাম। এবার এখানে দেখো ডিম আলুটা কুকারে সেদ্ধ করেছিলাম, এই ফাঁকে গিয়ে হাঁড়িতে জল ভরতে ভরতে আমি কুকারটাও মেজে নিয়ে চলে এসেছি। কেন বলো তো? কুকারটা কালকে লাগবার, দেখছি ডিম ছাড়াতে গিয়ে দেখছি ডিমটা কি গরম। তো পটল ভাজাটা বসাবো, তো সব ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে কেটে কুটে পেঁয়াজ রসুন কেটে নিই, তারপর রান্নাবান্নাটা সেরে একটু বেরোবো। তো কেন বেরোবো অবশ্যই জানে দিদিভাই, সেই কারণে। তো চলো, ঋতিকা দিদিভাই জানে, ঋতিকা দিদিভাইয়ের জন্যে। তো আমার মনে হয় কোনো কারণে, আমি এখন বলছি যে কোনো কারণবশত আমার হয়তো নামটা ভুলভাল হয়ে গেছে বলা, তো সেই জন্য এখন বলে দিলাম। তো দিদিভাই জানে, তো অবশ্যই তোমরাও জানবে, তোমাদের আমি পরে বলবো কি আছে। তো এই টমেটোটা কালকে রেখেছিলাম, কালকে থেকে টমেটোটা রেখেছিলাম, টমেটোটা কোনো কাজে লাগেনি, মানে কালকে তরকারিতে দিতে লাগেনি, অর্ধেক দিয়েছিলাম, অর্ধেক রেখে দিতে আজকে ডিমের ঝোলি হয়ে যাবে। আর বুঝতেই পারো এইভাবে ভাবনা চিন্তা করে অনেক কিছু খাওয়ার ব্যাপার আছে, যে একটু বাঁচিয়ে দিলে আর একদিন যদি চলে যায়। আর রসুন নিয়ে এসেছিলেন, এবার গোটা কুয়া রসুন আনিনি, এবার মানে খোলা, মানে ছাড়ানো, যে কুয়া ছাড়ানো রসুন আছে না, সেগুলো নিয়ে এসেছিলাম। ওগুলো হচ্ছে 220 টাকা। তো এই নিয়ে এসেছিলাম, যে যা হলো আমরাও তো ছাড়িয়েই খাবো, পরে দেখা যাবে, দিন মানে সময়ে সব কিছু করতে হয়, জানো তো। আর রসুনটা যে জন্য লাগে, তো আমরা একটুখানি খাই তরকারিতে, তারপরে শাকটাকে দিতে লাগে না বলো? আমাদের তো লাগে, তোমরা কারা কারা শাকটাকে একটু রসুন খাও, একটু কমেন্ট করবে। এই রসুনগুলো ছাড়াতে বসেছি, পেঁয়াজ কাটবো, টমেটো কেটে নিলাম, পেঁয়াজটা ঘষবো। অনেকেই বলো দিদিভাই কিভাবে মাছ ডিম রান্না করো, তোমার দেখতে হেবি সুন্দর হয়। তো সত্যি কথা বলতে আমি দিই না, কি বলো তো, আমি হচ্ছে মশলাটা বাটি না। আর ডিমের ঝোলে আমি আদা দিই না, আদা দিলে না হেবি পাঞ্ছা হয়ে যায়, সেই জন্য ডিমের ঝোলে আমি আদা দিই না। আর শুধু পেঁয়াজ আর রসুন আর টমেটো দিয়ে থাকলে দিই, আবার না থাকলে তো কি করা যাবে, এইভাবেই চলে, তাই না? অল্প করে তেল দিয়েছি, তার কারণ কি জানো? পটল ভাজার তেল তো লাল হয়ে যাবে, আর লাল হলে সেই তেলটা ডিমের তরকারি একদম বাজে কালার হবে, বুঝেছো? আরে বাবা, পটলও ফাটে, বাবার জীবনে প্রথম দেখছি। কি না এখন ফাটে না, সব হচ্ছে কেমিক্যালের দিক। এটা কষানো হচ্ছে, আর পটল ভাজাটা হয়ে গেছে, দেখাই তোমাদের দ্বারা। দেখো পটল ভাজার তেলে ডিমটা ভেজেছি, কি অবস্থা দেখেছো তো? দেখো এইরকমই কালার হয়ে যায়। একটা পটল ভাজার যে চিনি আছে না, চিনির জন্যে ব্যাপারটা চিটচিটে হয়ে যায়। এর মধ্যে একটু তেল রয়ে গেছে, এর মধ্যে বাধ্য হয়ে কী করবো, কাল নিরামিষ এতেই দিয়ে দিলাম। আর তো ভাজাভুজি কাল করবো, কোথায় রাখবো, সেই ইঁদুর বাদরের পেটে যাবে, যাবে একটুখানি কালচে কালার হবে, তো কী হয়েছে, ওই চলে যাবে, ওটাই হয়ে যাবে খাওয়া দাওয়া। এরকম কষা কষা যদি, এরকম কেন আলুটা মানে সেদ্ধ করা নুন দিয়ে এরকম কষা কষা যদি আলুর দম আর লুচি হয়, ও মনটা জুড়িয়ে যাবে গো। কিন্তু দুঃখের বিষয়, আমাকে জল দিতে হবে। আজকে তেমন কিছু রান্না করিনি, কালকে তরকারিগুলো গরম করেছি আর পটলটা ভেজেছি। পটলটা আমি ভাজতাম না, বাধ্য হয়ে ভাজলাম। পটলটা রেখে দিলেই নষ্ট হয়ে যেত, ঠিক আছে, সেই জন্য।
সেই সকালের দেখতে পাচ্ছ ভাত ছিল, সে ভাতটা দেখছি তলার দিকে কারণ ভিজে কেমন হয়ে গেছে। বললাম চলো একটু ডিমের ঝোল নিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ যে টমেটোর যেগুলো পড়েছে সেগুলো ফেলে দেবো, কেন আমার খাওয়া চলে না। তো ভাতটা দেখলাম যে সব দিক ভিজেছে না, এই দিকটাই ভিজেছে। তো চলো এটা খেয়ে দিয়ে নিয়ে একটু বেরিয়ে যাওয়া যাক। দুপুরবেলা বেরিয়ে পড়েছি, একটু দরকারে যাচ্ছি, বুঝেছো? একটু দরকার থেকে ঘুরে আসি। এই যে ব্যাগপত্র ছাতা নিয়ে বরকে ফোন করলাম, বরের একটু দেরি আছে, আমি একটু যাই। তো দরকারটা কি সুতোপাদি অবশ্যই বুঝতে পারবে, আমি আর এখানে বললাম না, তো যাই। আরে কাজ তো মিটলো না, আবার কালকে আসতে হবে। আর এই দেখো মেলা লেগেছে, এই দেখো মেলা বসেছে। মেলার উপর থেকে রোজ যাতায়াত করি, বুঝেছো, তাও মেলায় যেতে পারি না, মেলায় যাওয়া হয় না। মেলায় যেতে গেলে টাকা লাগে, টাকা গেলেই কিছু খেতে ইচ্ছা করবে, কিছু কিনতে ইচ্ছা করবে। আমি হেঁটে হেঁটে দুপুরবেলা বাড়ি যাই। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, ভালো নেই, মনটা ভালো নেই। তার কারণ কি জানো? দেখলে কালকের বর অত রাত অবধি কাজ করেছে, আজকে সপ্তাহের দিন, আশা করে বসে আছি যে পয়সাটা পাবে। এর আগের দিনও রথের দিনও করে এসছে, দেরি করে এসছে। আজকে জানো একটা পয়সা পাইনি। আমি রাগ করে কি রান্না করে, আমি এসে রাগ করে কি রান্না বান্না কি করেছি না করেছি, ব্লাউজ কাট দিয়ে খুলে চলে যাচ্ছে। তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি, বরকেও ভাত বেড়ে দিই না, আমি নিজে বেড়ে খাওয়া। আমার এত রাগ হয়ে গেছে, আর রাগ হলে আমার মাথা গরম হয়ে যায়। বলো তুমি কিছু বলোনি, বললো বলেছি, কি করব বলো, না দিলে কি করব। এবার তো আজ থেকে বর অন্য জায়গায় কাজে গেছে, কেন এই কন্ট্রাক্টরের সব হচ্ছে বাইরের কাজ। আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে বলার কথা না। এবার বৃষ্টিতে তো বাইরের কাজ কেউ করাতে চাইছে না, ব্যাপারটা বুঝছো। সেই জন্যে আজ থেকে অন্য একজনের কাছে কাজে গেছে। ভিতরের ডিজাইন পারে তো বরকে দিয়ে ডিজাইন করবে। আর কি হাতটা আমার এখানে চুলকাতে থাকে বুঝি না, এই শিকড়গুলো পড়লে ঘুম থেকে উঠলেই চুলকায়, র্যাশ বেরিয়ে যায়। তো বর যেহেতু ডিজাইন পারে, বরকে দিয়ে ডিজাইন করাবে, সেই জন্যে ডিজাইনের কাজের জন্য বরকে আজকে ওখানে নিয়েছে। পয়সা বেশি দেবে না, ওই পয়সাই দেবে, যেহেতু বর্ষার সময় এক জায়গা থেকে এক জায়গায় গেছে। এই পয়সাটা পাবো কি না তার কোনো ঠিক নেই। তা আমার বক্তব্য, যখন তুমি বলে কেন নাও না যে আমি কাজ করব, আমাকে ওভার টাইমের পয়সা আগে দিতে হবে। বলছে আমি তো বললাম যে এই সপ্তাহে আমার টাকাটা বেশি দরকার ছিল, তাও দিল না। বলছে পয়সা, পার্টি পয়সা দেয়নি। মানে তা পার্টির বাড়ির পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন এই পয়সা পার্টি কতদিন ঝুলাবে তার ঠিক নেই। এটাই হয়, এই লাইনটা এত বাজে। আর মানে কি বলে, ছেঁচড়া লাইন না, যে মানে এই রাজমিস্ত্রি লাইনটা পুরো বাড়ির কাজ করেছে, কন্ট্রাক্টরের সব কিছু নিয়ে কন্ট্রাক্ট, মানে মার্বেল, তারপর তোমার কারেন্ট, রং, আলাদা আলাদা সব ধরনের মিস্ত্রি। এবার হচ্ছে এই যে লাস্টে যে পয়সাটা আর দিল না, তো এই পয়সাটাই ঝুলিয়ে দেবে। এই পয়সাটা যে কবে দেবে তার ঠিক নেই। আর এই পয়সাটা না দিলে, এই যে আমাদের পয়সা পেলাম না, বলবে যবে পয়সা পাবো তবে না, তোরা গিয়ে চেয়ে নিয়ে এরম বলবে। বুঝতে পারছো, এ হচ্ছে আমাদের পরিস্থিতি। এই লাইনটা এতটাই বাজে লাইন, আমার একদম পছন্দ হয় না। রাগ করেও মানে কি করব বলো, অশান্তি করেও আমি রাগ করে দুপুরে ভাত খাই। মানে যে আমি কি করে সংসার চালাবো, একবার বলে দেখো তো। আমার গ্যাস শেষ হয়ে গেছে, আমি তো ভাবলাম পয়সাটা পেলে গ্যাসটা মানে তোলা যাবে। মানে আমি কি করে কিসে কি চালাবো বলো, 3000 টাকা এরকম আর সংসার চলে বলো? যা দাম পত্র, চাল মাছ ডাল সব আনা, আর ভালো লাগে না, সত্যি ভালো লাগে না। শুয়েছিলাম, ঘুম আসার তো উপায় নেই, যার জন্য হাই উঠছে। লাইভে বসবো, মাথাটা আসলাতে এসছে। চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। রাতে ভাজলাম, ডিমের অমলেট করলাম, আর ভাত। ছেলে বলেছিল ডিম খাবে না, তাও এনেছি। দেখো এনেছি বলে খাচ্ছিস তো। কি বলেছিলি আমার জন্য ডিম করবে না বলেছিলি তো, ভুলে গেছিলি তো। ওই যে হাতা না। আর ওই যে সেদিনের আমটা খাওয়াই হচ্ছে না, কদিন ধরে তো রুটি খাওয়া হচ্ছে না, সেজন্য খাওয়া হচ্ছে না। আর এই যে বরের তো একদম দেখো মুখটা দেখো, এক্সপ্রেশনটা দেখো,
ভাত দেখে দেখো, এমনি পেয়েছে ঘুম, তার মধ্যে ভাত। দেখো কেমন বন মানুষের মতো মুখটা, দেখো জঙ্গল একদম মুখে, কিছু বলতে পারছে না জানো, যেহেতু ক্যামেরাটা অন করা আছে। দেখো মুখটা, তবু হাসছে, বলতে পারছে না যে ক্যামেরাটা সরাও। তো দুজনে খাচ্ছে। আর এই যে ভাত, আর এখানে ডিম তো নাই, শুধু ঝোল, মানে এটা আলুর তরকারি হয়ে গেছে আর কি, আলুর দম বলো যাই বলো সেটা। আর ঝিঙের তরকারিটা আছে। আর ছেলে ওই যে বসে আছে, ওকেও তাই দিয়ে দাও। ছেলে এই মাত্র অনলাইন ক্লাস করে উঠলো, ওই জন্য। আর মুদিখানা জিনিস ওইখানে ব্যাগে দেখায় বাবা, একটু ওই যে মাথার নিচু করো, অল্প করে একটু মুদিখানা জিনিস নিয়ে আসা হলো, বুঝেছো? চালটা কেন মুদিখানা জিনিস আগের সপ্তাহ আনিনি, পয়সার জন্য যা ঘরে ছিল কারিকুচি হয়েছে, তবে চালটা একদমই বাড়ন্ত হয়ে গেছে, বাধ্য হয়ে আজকে আমাকে চালটা আনতে হলো। বাকি জিনিস আনিনি, তাই তো শোনা? বাকি জিনিসগুলো পরে, সপ্তাহ পরে দেখা যাবে। এখন এই যেটা দরকার মানে আর্জেন্ট, সেটাই আনা হলো আজকে। চলো ওরা খাক, আমি পরে আসছি। রথের দিন বরকে ওই যেদিন গৃহপ্রবেশ ছিল ওনারা দিয়েছিল এই আমটা। তবে আমটা জানো তো, আমি ওই দিকটা দেখালাম না ভিডিও করছি বলে, আমের একটা পোর্শন খারাপ হয়ে গেছে। সেদিকটা দেখতে পাচ্ছ, ওখানে 3 কুচি করা আছে, 1 কুচি ফেলে দিয়েছি, আর আটির ওই দিকটা একটু খারাপ আছে। তাহলে ভিডিও করতে গেলে তখন তো আবার তুলতে হয়, তাই না? তাই জন্য তুলে দিলাম। আর এবছর আর আম খাওয়া যাবে না, কেন আমের প্রচুর দাম বেড়ে গেছে। আর এই আমটা প্রচুর মিষ্টি ছিল জানো তো। আমাদের গ্যাস মুছতে এসেছি, আর এখানে কথা হচ্ছিল আমাদের। তো চলো আজকের মতো ভিডিও এই অবধি রইলো। লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল বাটন না কি বলে, ওটা টিপে নিও, সমস্ত নোটিফিকেশান আগে চলে যাবে। হ্যাঁ, অত ইংরেজি বলতে পারি না, আজ বাংলা ভাষায় বলতে পারি, আর বাংলা ভাষাতেই তোমাদের বললাম। আর এখানে দেখতে পাচ্ছ, কালকে যেহেতু নিরামিষ, সেজন্য আজকে রাতে গ্যাসটা মুছতে হচ্ছে। কেন কালকে তো মানে সকালে উঠে চা করতে হবে, সের জন্যে। আর ছেলেকে এখানে আমরা মানে সারাদিন তো কথাবার্তা তেমনভাবে কারোর সাথে কারোর হয়ে ওঠে না, ওই রাতের বেলা বলি যে একে অপরে পড়া কী হলো, ওইটা কী হলো, সেটা কী হলো, এ হচ্ছে ব্যাপার, বুঝেছো? আর আমি খেয়ে দিয়ে উঠে না, আমার গ্যাস ট্যাস মুছতে না ভীষণ কষ্ট হয়, কিন্তু কি করব, কিছু করার নেই, কষ্ট হলেও কাজটা করতে হবে, তো কাজটা সেই জন্য করি। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার ব্লগ কেমন লাগে। তোমাদের কমেন্টের অপেক্ষা থাকি গো, তোমরা কমেন্ট করলে না আমার খুব 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 ভালো লাগে, এত ভালো লাগে মন থেকে যে কি বলবো, মানে মানে বলে বোঝাতে পারবো না আমি কতটা আমার মন আনন্দ হয়ে যায়। তো একটুখানি তোমরা কমেন্ট করো, এইটুকু অনুরোধ।